কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আজকে হলো সরস্বতী পুজো আর বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে পুজোর, যেটা কিন্তু দাদার মেয়ে আয়ুষই করেছে। এবারে বাড়িতে পুজো করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ও বায়না করলো যে বাড়িতে পুজো হবে, ও নিজে করবে পুজো। এর জন্য ওর ইচ্ছে মতো দাদা ঠাকুর নিয়ে এসেছে, পুজোর জোগাড় করেছে। আর পুজোর জোগাড় ও নিজেই করেছে। ওর বাবার সাথেও ঠাকুর আনতে গেছে, বাজার করতে গেছে। এই পুজোর জায়গাটা ও গুছিয়েছে, সমস্ত কিছু ও নিজে হাতে করেছে। আর শাশুড়িও একটু হেল্প করেছিল, না করার মতন। আর এখন শাশুড়ি মা পাঁচালি পড়ছে, ও বসে আছে, ওই যে দই দিয়ে কি একটা করে সেটা বানাচ্ছে। তো যাই হোক, ওর ইচ্ছা হয়েছে তাই ও পুজোটা করেছে। খুবই ভালো লাগলো এটা দেখে। একা হাতে সুন্দর করে গুছিয়েছে, ছোট মানুষ হলেও খুব সুন্দর গুছিয়েছে। তারপরে ওর ঠাকুমা পাঁচালি পড়ে চলে গেল। এখন ও বাদবাকি যেটুকু যা মন্ত্র আর কি সেটা বই দেখে দেখে পড়ছে। এই যে আরতি করছে কর্পূর দিয়ে, তো যেটুকু দেখেছে, যেটুকু ওর মনে আছে সেটুকুও করার চেষ্টা করেছে এবং খুব সুন্দরভাবে করেছে। তারপরে রাত্রেবেলায় আমি একটু চলে এসেছিলাম ছর্দি বাড়িতে। এটা হচ্ছে ছর্দি বাড়ির পুজো। এই যে ছর্দি সবাইকে প্রসাদ দিচ্ছে। ছর্দিও বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছে। সকালবেলায় মেয়ে করেছে বাড়িতে, মানে দাদার মেয়ে। আর ছর্দির বাড়িতে এই যে সন্ধ্যার সময় পুজো হয়েছে। আমার মেয়েকে বললাম একটু প্রণাম করো মা, তাই আবার প্রণাম করছে। তো এখন হচ্ছে, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। সরস্বতী পুজোতে এবার 2 দিন পড়েছিল, রবিবার আর সোমবার। তো এটা হচ্ছে সোমবারের ক্লিপ। সোমবার দিন আমরা একটু বেরিয়েছিলাম, যেহেতু রবিবার দিন কোথাও বেরোতে পারিনি। সোমবার ওই দুপুর নাগাদ একটু বেরিয়েছিলাম। ওর কাজ আছে, দোকানেও যাবে, কিন্তু ওই তার ফাঁকে একটু ঘুরে আসা, ঘন্টা 2-এর জন্য। তো যে কোথায় আর যাব, তো যাচ্ছি বাপের বাড়িতে। মেয়েকে শাড়ি পরিয়েছিলাম, তো খুব কিউট লাগছে দেখতে। তো ভিডিও কলে দেখিয়েছি বাবা মাকে। তো বললো যে শাড়ি পরিয়ে তাহলে একটু সামনাসামনি দেখি, একটু আমাদের বাড়ি একটু ঘুরিয়ে নিয়ে যাস। তার জন্যই আমাদের বাড়িতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি তো গ্রামের মধ্যে, তো এরকমই জঙ্গল, মাঠ, ঘাট, গ্রামের মধ্যে দিয়েই রাস্তা, তার মধ্যে দিয়েই যেতে হয়, খুব ভালো লাগে। এখান দিয়ে যেতে এবার এই যে আখ ক্ষেত দেখলাম। রাস্তার ধারে একটু আখ লাগিয়েছে, কিন্তু মানে বেশি গাড়ির থেকে নেমে আর কোনো ভিডিও করতে পারি না, কারণ মেয়েটা থাকে ছোট। ওকে নিয়ে বারবার করে ওঠা নামা, ওরও একটা ডিস্টার্ব ফিল হয়। আর এই যে এখানটায় না একটা কাকিমা মাছ ধরছিল। এটা কিন্তু মাঠের মধ্যেও একটা খাল টাইপের। তো সেখানে জল জমে আছিল, আর এই কাকিমাটা এখানে মাছ ধরছিল। তো একটা পুঁটি মাছ বোধহয় বেঁধেছে একবার। তারপরে আবার অনেকক্ষণই ছিলাম দাঁড়িয়ে, বেশিক্ষণ থাকিনি, মেয়ে খুব ডিস্টার্ব করছিল। তো যতক্ষণ ছিলাম তার মধ্যে একবারই একটা পুঁটি মাছ বেঁধেছে দেখলাম। আর মাছ তো প্রচুর পরিমাণে, এখানে ভীষণ মাছ। এই যে এবার হচ্ছে মাছটা বেঁধেছে। তো মাছ দেখি, আমরা এত দূরের থেকে মাছ দেখতে পাচ্ছি, মানে সে যে কী বীভৎস, মানে কত মাছ, সেটা আর কি ভাবা যাবে না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মাছ ধরা দেখলাম। তারপরে আমরা আবার চলে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এখানের যে রাস্তাটা আছে না, এই রাস্তায় আমার মেয়ে হওয়ার আগে একবার যখন এই রাস্তা দিয়ে বাপের বাড়ি যাচ্ছিলাম, তো এইখানেই কোথাও কোনো একটা জায়গায়, এই রাস্তাটা তখন পাকা ছিল না, মানে কাদার মধ্যে আমাদের গাড়িটা ডেবে গেছিলো, সেটাই আমরা এখানে বলাবলি করছিলাম। আর তো যাতায়াতের পথে কত যে সরস্বতী দেখলাম বাবা! এই যে দেখেছো, 2 ধারে মাঠ, আর মাঠের মাঝখান থেকে এই যে ওটা ঢালাই দেওয়া রাস্তা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর দেখতে না! এইসব জায়গায় কিন্তু রিলস বানাতে দারুণ লাগে। তো আবার চলে গেলাম গ্রামের মধ্যে দিয়ে। এখন বাড়ি খুব একটা বেশি দূরে নয়। আর এই সরস্বতী পুজোয় মনে হয় প্রথম বেরোনো। আমার বিয়ে হয়েছে আজ এই 5 বছর 6 বছর হলো। তার মধ্যে প্রথম আমি আমার বরের সাথে বেরোতে পারলাম। এই টাইমে ওর এত পরিমাণ কাজের চাপ থাকে না যে ও দোকান ছেড়ে বেরোতেই পারে না। তো এই খুব গণ্ডগোল ঝামেলা অশান্তি করে এবারে বললাম যে না, বেরোবো। তো মেয়েটাও একটু বড় হয়েছে, এই কারণে এই ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় আমাদের বেরোনো। তাও আর কোথাও যেতে পারলাম না। ওই বাপের বাড়িতে যেহেতু ওর আবার আর্জেন্ট মাল ডেলিভারি আছে,
এর জন্য বেশি টাইম দিতে পারলো না। তাই এই টাইমের মধ্যে আর কোথায় যাব, আর কোনো পার্কে টার্কে যাব, এখন তো পার্কে বীভৎস ভিড়, রাস্তাতে ট্রাফিক জ্যাম। তো আমি বললাম তাহলে চলো আমাদের বাড়ির থেকেই ঘুরে আসি, মা বাবাও দেখতে চাচ্ছে, তোমারও টাইম খুবই অল্প, আর আমারও ঘুরতে যেতে ইচ্ছা করছে। তাহলে একই বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আর বাপের বাড়ি কাছাকাছি হওয়ায় এই একটা সুবিধা, আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি বাইকে করে ওই মিনিট 15-20 মতন সময় লাগে, খুব বেশি লাগে না। তো এই একটা সুবিধা, দাঁড়া কাছাকাছি বাপের বাড়ি হয়। আমার মারও ইচ্ছা ছিল যে কাছাকাছি বিয়ে দেবে, বিপদে আপদে সময়ে সময়ে আসতে পারবে, ইচ্ছা হলেই আসতে পারবে। তো বাড়ির থেকে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির কাছে, এটা হচ্ছে বিল। বাপের বাড়ি গেছিলাম, এইবার হচ্ছে আমরা বাড়ি ফিরছি। তো এই সময়টা ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, ভুলে গেছি ভিডিও করতে। ওকে দেখে এত সবাই ওকে নিয়ে মেতেছিলাম, মানে মেয়েকে দেখে, মেয়েকে শাড়ি পরা এত কিউট লাগছে, তো ওকে নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে একটুখানি ক্লিপ নেওয়া হয়েছে, এই যে বাপের বাড়ির থেকে বেরোচ্ছি, রাস্তাটা জায়গাটা তোমাদের অবশ্যই চেনা চেনা লাগছে, অনেকবার ভিডিওতে দেখেছো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর আমার পাশে থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিও।